ভুয়া সাব ইন্সপেক্টর আটক কাছাড়ে। চাকরি দেওয়ার নামে প্রতারণা। পুলিশ অফিসারের ছদ্মবেশে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। কাছাড় পুলিশের জালে আটক শামিদ হোসেন বড়ভূয়া নামে এক যুবক। কাছাড়ে বড়সড় প্রতারণার কাহিনী। পুলিশের পোশাক গায়ে দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার লেনদেন। আসাম পুলিশের কর্মকর্তা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছিল এক যুবক। অবশেষে কাছাড় পুলিশের জালে আটক হয়েছে সেই প্রতারণা করা যুবক শামিদ হোসেন বড়ভূয়া। ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, কালাইন থানার অন্তর্গত এলাকার বাসিন্দা শামিদ হোসেন বড়ভূয়া নিজেকে আসাম পুলিশের উপপরিদর্শক অর্থাৎ সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা চালাতো। পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দিত এবং দাবি করত আসাম পুলিশের ড্রাইভার পদে চাকরি পাইয়ে দিতে পারবে। এভাবে লক্ষ্মীপুর থানার অন্তর্গত রূপাইবালি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করেছে বলে অভিযোগ রয়েছে। প্রতারণার শিকাররা থানায় অভিযোগ দায়ের করলে কালাইন থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং শেষমেশ অভিযুক্তকে কালাইন এলাকা থেকে আটক করে। এই ঘটনায় কালাইন থানায় 88/2025 একটি মামলা দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির BNS এর 319-2, 318-2, 316-2 এবং 112-2 ধারায়। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারের। শুনে নেব এই ঘটনার বিস্তারিত। আমি এটা গোপন সূত্ৰৰ পম খেদি এজন ফেক পুলিচ সাব ইন্সপেক্টৰ, তেওঁৰ নাম হ'ল হামিদ হুছেইন বৰভূয়া, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ৱাছিদিন বৰভূয়া, খেলমা পাৰ্ট 4 কালাইন। তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তেওঁ হ'ল এজন যুৱক আৰু তেওঁ কি হয়, পুলিচৰ সাব ইন্সপেক্টৰৰ ড্ৰেছ পিন্ধি বিভিন্ন ল'ৰা ছোৱালীক পুলিচৰ নামত চাকৰি দিয়াৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰিছিলে। আৰু কেইবাজন ব্যক্তি যেনেকৈ লক্ষীপুৰ অঞ্চলৰ ৰূপাইবালি অঞ্চলৰ পৰা বহুকেইজন যুৱক যুৱতীৰ পৰা আৰক্ষী বিভাগক চাকৰি দিয়াৰ নামত তেওঁলোকৰ পৰা অৰ্থ বা পইচা পাতি লৈছিলে, উৎখোজ লৈছিলে আৰু তেওঁলোকক চাকৰি দিয়াৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে। পিছত যেতিয়া কিছু লোকে সেই সংক্ৰান্তে বিষয়টো আমাৰ দৃষ্টিগোচৰ কৰে, আমি লগে লগে অনুসন্ধান কৰি গম পালোঁ যে ব্যক্তিজন এজন ভুৱা সাব ইন্সপেক্টৰ আৰু তেওঁ নিজে কিছুমান আৰক্ষী বিভাগৰ তেওঁ ইউনিফৰ্ম, ছামাৰ ইউনিফৰ্ম আছে, উইণ্টাৰ ইউনিফৰ্ম আছে, ষ্টাৰ আছে, সকলো তেওঁ সংগ্ৰহ কৰি কেতিয়াবা তেওঁ ফটো তুলি আৰু গৈ ইউনিফৰ্ম পিন্ধি মানুহৰ ওচৰত উপস্থিত হৈ তেওঁ চাকৰি দিয়াৰ ভুৱা আশ্বাস দি মানে অৰ্থ সৰকাই লৈছিলে। গতিকে এই সংক্ৰান্তে ইতিমধ্যে আমি এটা কেছ মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ কালাইন থানাত। কালাইন পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ 88/25 আৰু তেওঁক এৰেষ্ট কৰি ইতিমধ্যে আমি হাজোতলৈ প্ৰেৰণ, অনাৰেবল কোৰ্টত তেওঁক হাজিৰ কৰি আমি হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বৰ্তমান এই সংক্ৰান্তত আমি তদন্ত চলাই আছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁ কোনেও নজনাকৈ এই ধৰণৰ এটা ইম্পাৰ্চনেটিং কৰি পুলিচ অফিচাৰৰ নামত কৰি তেওঁ বহুত লোকৰ পৰা অবৈধভাৱে ভুৱা আশ্বাস দি পেলাই ধন লাভ কৰিছিলে আৰু কিছু সংখ্যক লোক এতিয়াও আমাৰ ওচৰলৈ আহি আছে। গতিকে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁক আৰু অধিক তাকে আমি সোধপোছ কৰিবৰ কাৰণে আৰু ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। কিমান দিনৰ পৰা আমি গম পোৱা মতে তেওঁ প্ৰায় 6 মাহতকৈ অধিক কাল তেওঁ বহুত লোকক ভুৱা আশ্বাস দি পেলাই অৰ্থ সংগ্ৰহ কৰি আছিলে আৰু কিছু লোকে তেওঁ ইউনিফৰ্ম দেখি পতিয়ন গৈছে, কাৰণ তেওঁ নিজৰ নেইম প্লেটো তেওঁ নিজৰ নামত ছপাই লৈছে, মানে তৈয়াৰ কৰি লৈছে। নেইম প্লেট পিন্ধি যায়, ইউনিফৰ্ম পিন্ধি যায়, পুলিচৰ কেপ পিন্ধি যায়, মানে মানুহে দেখিলে সম্পূৰ্ণ দিব লাগিব যে তেওঁ এজন পুলিচ অফিচাৰ হয়। গতিকে এই ধৰণে তেওঁ আভুৱা ভৰি বহুত লোকৰ পৰা, যুৱক যুৱতীৰ পৰা আৰু বিশেষকৈ তেওঁ আৰক্ষী বিভাগত ড্ৰাইভাৰৰ চাকৰি, মানে চালকৰ নামত চাকৰি দিম বুলিও কিছু সংখ্যক লোকৰ পৰা তেওঁ অবৈধভাৱে ধন আদায় কৰি লৈছে। গতিকে আমি এই সংক্ৰান্তে জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু যিসকল ভিক্টিম আছে তেওঁলোকো আমাৰ ওচৰত বৰ্তমানলৈকে
আহি আছে আৰু তেওঁলোকক আমি সোধপোছ কৰি অধিক তথ্য লাভ কৰিছোঁ আৰু সেইজন যিজন মেইন ব্যক্তি যিজনে এই ঘটনাটো সংঘটিত কৰিলে তেওঁ হামিদ হুছেইন বৰভূঞাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ। वो ऑपरेट कहाँ से करता था? अकेला था कि साथ में कोई था?